হ্যালো বাচ্চো, হাউ আর ইউ? আশা করি সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো আমরা গতদিন 5 নম্বর লেকচারে গ্যাসের গতীয় তত্ত্বের চাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করেছিলাম। তো সেটা হচ্ছে গিয়ে বলতে গেলে এই চ্যাপ্টারের সবথেকে টপমোস্ট ক্যালকুলেশন এবং সবথেকে ইম্পর্টেন্ট। সেটা আমি ক্লাসের মধ্যেও বলে দিয়েছিলাম এবং ক্যালকুলেশনটা শেষ হওয়ার পরেও বললাম, কারণ ওটা ছাড়া আমরা কিছু করতে পারবো না। আজকে আমরা তারই কিছু পার্টস বাকি রয়েছে, সেই সমস্ত পার্টস আলোচনা করব। তারপরে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে উষ্ণতার ধারণা, এই যে আমরা অক্সিজেন গ্যাসকে বলেছিলাম যে তোমাকে আমরা -273°C বা 0 কেলভিন টেম্পারেচার প্রদান করব, মানে তুমি একটু দাঁড়াতে পারবে। তো সেই টেম্পারেচার ওকে দিতে গেলে আমাদের আগে উষ্ণতার ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। সেই স্বচ্ছ ধারণাটা আজকে আমরা জানব। তারপর সেই ধারণা থেকে এবং এনার্জি ক্যালকুলেশন একটা করবো। সেই এনার্জি ক্যালকুলেশন থেকে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, রেনার, গেলুসাক, যতগুলো আমরা গ্যাস সম্পর্কিত ল পড়েছিলাম সেগুলোকে আমরা একটু ভেরিফাই করব। যেগুলো শিখেছিলাম সেগুলো কি আদৌ সঠিক বা বেঠিক। সবগুলোই সঠিক, কিন্তু সেগুলো কীভাবে পরিবর্তিত হচ্ছিল সেই সমস্ত বিষয়গুলো আমরা আরেকবার রিট্রায়াল করব, পুনর্বিবেচনা করব। তো বিষয়টা হচ্ছে আজকে আমরা যেটা শুরু করব সেটা বলতে গেলে প্রিলিমিনারি স্টেজ ফর দ্য প্রিভিয়াস ক্লাস। আগের ক্লাসে প্রাথমিক কতগুলো ধাপ। যদি আমরা বলি, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে কোনো আদর্শ গ্যাসের চাপের রাশিমালাটি হলো কি পেয়েছিলাম আমরা? যে P ইজ ইকুয়ালস টু, বা রাশিমালাটি হলো P ইজ ইকুয়ালস টু 1/3 mn by L cube into c square। এটা আমাদের লাস্ট প্রমাণটা করেছিলাম, যেটা আমরা কি করেছিলাম যে কোনো একটা কিউবিক্যাল বক্সকে আমরা অক্সিজেন গ্যাসদেরকে n সংখ্যক অক্সিজেন গ্যাসকে একটা কিউবিক্যাল বক্সের মধ্যে রেখেছিলাম। যে কিউবিক্যাল বক্সের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং তার মান হচ্ছে কি L। প্রত্যেকটা সারফেস তথা তলের ক্ষেত্রফল হচ্ছে কি তোমার L² বা A। এবং কিউবিক্যাল বক্সের যে ভলিউম, দ্য কন্টেইনার ভলিউম ইজ দ্য L³ দ্যাট মিনস V। এবং এই যে n নাম্বার অফ অক্সিজেন মলিকিউল, the n number of oxygen friend are take from the universe in the compartment। আমরা ফাঁকা শূন্য জায়গা থেকে n সংখ্যক অক্সিজেন গ্যাসের বন্ধুকে নিয়ে একটা বাক্সের মধ্যে আমরা রাখলাম, যেখানে প্রত্যেকটা গ্যাসের ভর সমান, প্রত্যেকটা গ্যাসের বেগ এক এক রকম। কারণ এটা আমরা একটা প্রিভিয়াস আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম যে এই মহাবিশ্বে মহাশূন্যে আজ পর্যন্ত এমন কোনো একজোড়া গ্যাসীয় কণা খুঁজে পাওয়া যায়নি যাদের গতিবিধি পুরোপুরি সমান। সেটা হতে পারে গ্যাসীয় কণা দুটি নিজেদের মধ্যে, হতে পারে অন্য গ্যাসীয় কণাদের মধ্যে। নিজেদের মধ্যে কি দুটো অক্সিজেন গ্যাসীয় কণা, অন্যদের মধ্যে কি একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, অ্যান্ড এটসেট্রা। কোনো দুটি গ্যাসীয় কণা, কোনো দুটি গ্যাসীয় মলিকিউল, এদের যে ভেলোসিটি, শুধু ভেলোসিটি না, অল দ্য ইনফরমেশন শুড বি অলওয়েজ ইকুয়াল।
এনি টু অ্যাটম আর ডাজ নট এক্সিস্ট ইন দ্য রিয়াল ওয়ার্ল্ড। তাহলে বাস্তব জগতে এরকম কোনো মানে হচ্ছে গিয়ে কণার একজোড়া কণার অস্তিত্ব নেই যেটা আমরা পাবো। আর সেই হিসেবে আমরা কী করেছিলাম যে এন সংখ্যক গ্যাসীয় কণাকে যদি আমরা একটা পাত্রের মধ্যে একটা কন্টেনারের মধ্যে রাখি, তাহলে সেই এন সংখ্যক অক্সিজেন গ্যাসীয় কণা বা এন সংখ্যক অক্সিজেনের ফ্রেন্ডকে আমরা যখন রেখেছিলাম, তখন সেখানে আমরা দেখেছিলাম যে এক একটি গ্যাসীয় কণা, তার মানে এক একটা ফ্রেন্ডস চাইলে সে বাক্সের এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর যে কোনো দিকে চলাফেরা করতে পারে। এবার অক্সিজেনকে জিজ্ঞেস করলাম তুমি এক্স অক্ষ বরাবর কী বেগে যাবে, বলছে স্যার আমি ইউ বেগে যাবো। ওয়াই অক্ষ বরাবর স্যার আমি ভি বেগে যাবো, জেড অক্ষ বরাবর ডব্লিউ বেগে যাবো। তো তুমি কত নম্বর কণা, স্যার আমি প্রথম কণা, তাহলে তোমার বেগ এক্স অক্ষ বরাবর U1, V1, W1। তাহলে সেই হিসেবে তার হচ্ছে লব্ধি বেগ আমরা দেখলাম যে লব্ধি বেগ কী আসবে, যে তার অরিজিনালি তুমি যে কোনো দিকে কী বেগ নিয়ে চলো, স্যার আমি C1 বেগ নিয়ে চলি, তাহলে C1 স্কোয়ার সমান সমান কি U1 স্কোয়ার, V1 স্কোয়ার, W1 স্কোয়ার। তারপর আমরা কি দেখলাম যে সেখান থেকে এবার ওর যে নিজস্ব ভর আছে, নিজস্ব একটা বেগ আছে, তাকে বললাম তুমি বাকি দিক ভুলে যাও, শুধুমাত্র এক্স দিক বরাবর বলো তো তুমি কী ভর বেগ নিয়ে চলো। বলছে স্যার আমার এক্স দিক বরাবর, এক্সের ধনাত্মক দিক বরাবর আমার হচ্ছে নিজস্ব বেগ হচ্ছে কি U1 আর ভর হচ্ছে কি M, তাহলে এক্সের ধনাত্মক দিক বরাবর আমার হচ্ছে ভর বেগ হচ্ছে কি MU1, এবং ঋণাত্মক দিক বরাবর আমার বেগের উপাংশটা চেঞ্জ হয়, যেহেতু মানে বেগ একটা ভেক্টর রাশি চেঞ্জ হয়, তাই কি আসলো যে আমার এক্সের ঋণাত্মক দিক বরাবর আমার হচ্ছে কি ভরবেগ হচ্ছে -mu। তাহলে ভরবেগের পরিবর্তন গেলাম মাইনাস অফ, আমার যে পরিবর্তনটা ঘটলো যা সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে যে ভরবেগ পরিবর্তন পেলাম সেটা কত, যে mu1 মাইনাস অফ -mu1, দ্যাট মিনস 2mu1। আচ্ছা তোমার এই যে মানে পথটা গেলে এল পথ গেলে আবার এল পথ ফিরে আসলে, যার জন্য কত সময় লাগলো, স্যার আমি যত বেগ সমবেগে চলছি, যে E1 বেগে চলছি, তাহলে আমাকে মোট দূরত্ব অতিক্রম করতে হচ্ছে 12, তাহলে আমাকে সময় লেগেছে তার T=S/V, দ্যাট মিনস 12/U1। সো তোমার যদি ভরবেগ যে পরিবর্তন জানি, সময় যদি পেয়ে গেলাম, তাহলে তুমি একটা বল এখান থেকে সৃষ্টি করতে পারো। নিশ্চয়ই স্যার আমি বল সৃষ্টি করতে পারি। বল কত, যে স্যার আমার বল হচ্ছে গিয়ে Fx1, মানে আমি এক্স অক্ষ বরাবর আমি প্রথম পার্টিকেল, তাই Fx1, তাহলে আমার বল কত, যে ভরবেগের পরিবর্তনের হার, যা ভরবেগের পরিবর্তন কত 2mu1, হার মানে হচ্ছে গিয়ে 12/U1। সো আমি যদি স্যার এটাকে সিম্পলিফাই করি, তাহলে আলটিমেটলি আমার যে মানে ভরবেগের পরিবর্তন, দ্যাট মিনস বল, আমি যে দেওয়ালের উপর যে পরিমাণ বল প্রয়োগ করি সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি mu1²/L। তাহলে তুমি বল দাও মানে কি, দেওয়ালের মধ্যে একটা চাপ সৃষ্টি করো। নিশ্চয়ই স্যার আমি চাপ সৃষ্টি করি। চাপের সংজ্ঞা তো আপনি জানেন যে প্রযুক্ত বল পার ইউনিট এরিয়া। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল কত, দেওয়ালের ক্ষেত্রফল স্যার L²। তাহলে আমি দেওয়ালের উপর মানে চাপ কতটা দিই, যে আমি নিজস্বভাবে এক্স অক্ষ বরাবর দেওয়ালের উপর চাপ দিই Px1 is equals to F(x1)/L², দ্যাট মিনস mu1²/L3। সো এটা হচ্ছে কি আমার প্রেশার এক্স অক্ষ বরাবর। স্যার আমার তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রেশার থাকতে পারে, জেড অক্ষ বরাবর প্রেশার থাকতে পারে, নিশ্চয়ই তোমার থাকতেই পারে। তো তাহলে তোমার বন্ধুদেরও তো একই রকম, স্যার নিশ্চয়ই স্যার সবারই একরকম। তাহলে তোমার এক্স অক্ষ বরাবর সবার মিলে তোমাদের কত চাপ হতে পারে, স্যার সবাইকে যোগ করুন, যোগ করলে পেয়ে যাবেন। যোগ করলে কী পাবেন, যে Px = Px1, Px2, Px3, Px4 Pxn। সো mu1²/L3, mu2²/L3, mu3²/L3, mu4² mun²/L3 এটা হচ্ছে স্যার আমার নিজস্ব প্রেশার হচ্ছে কি আমার এক্স অক্ষ বরাবর, মানে আমাদের নিজস্ব আমাদের মোট প্রেশার এক্স অক্ষ বরাবর। সিমিলার হইতে স্যার আমাদের ওয়াই অক্ষ বরাবর U1 এর জায়গায় V1, U2 এর জায়গায় V2, U3 এর জায়গায় V3, UN এর জায়গায় VN। সিমিলার হইতে আমরা ওয়াই অক্ষ বরাবর পেয়ে যাবো, এবং জেড অক্ষ বরাবর W1, W2, W3 আমরা করলে পেয়ে যাবো। যেহেতু স্যার আমরা প্রত্যেকটা দেওয়ালের মধ্যে সমপরিমাণ চাপ দিই, কোনো দিকে বেশি কোনো দিকে কম, এরকমটা করি না। তাই আমাদের এই সমচাপের নীতি অনুসারে আমরা স্যার বলতেই পারি যে Px সমান Py সমান Pz সমান P এর কোনো একটা নির্দিষ্ট মান প্রেশার যদি বলা হয়, সেই চাপটা হচ্ছে P, তাহলে P এর যদি সমান বলা হয়, তাহলে আলটিমেটলি আমাদের যে চাপটা আসলো সেই চাপটা সব অংশকে যদি আমরা নিয়ে যোগ করার চেষ্টা করি, তাহলে কী দাঁড়ালো, যে P is equals to 1/3 of Px, Py, Pz. So if we simplify this whole term in this equation, put this equation and calculate, then we can write the final term, the pressure equation of the ideal gas equation is equals to P is equal to 1/3 mn c²/V, sorry c²/V or L3। সো এই হচ্ছে কি অক্সিজেন গ্যাসের প্রাথমিক একটা ইন্টারপ্রিটেশন বলা যেতে পারে, ইন্টারপ্রিটেশন। তাহলে আমরা এই ইন্টারপ্রিটেশন থেকে আমরা কি বলতে পারি, তাদের ইন্টারপ্রিটেশন থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা একটু এগোতে পারি। যেহেতু চাপ, বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি 1/3
mn বাই ভি ইন্টু সি স্কোয়ার। যেহেতু mn গ্যাসের মোট ভর, গ্যাসের, আচ্ছা তোমাদের এটা মোট ভর কেন স্যার? আমাদের যেহেতু প্রত্যেকের ভর সমান, তাহলে আমার ভর কত, তোমার ভর তো এম, তোমার তাহলে দ্বিতীয় বন্ধুর ভর কত এম, তৃতীয় বন্ধুর ভর কত এম, চতুর্থ বন্ধুর ভর কত এম, তোমরা কতজন আছো এম জন আছে, তাহলে মোট ভর ওর ভর কত এম, তোমার বন্ধুর ভর কত এম, তাহলে তোমার দুজনের ভর কত 2m 3m 4m 5m, কতজন আছো এম জন, তাহলে কি আসলো mn। তাহলে আমাদের মোট ভর কত mn, সেই mnটাকে আমরা ক্যাপিটাল এম বলি, টোটাল মাস অফ দ্য সিস্টেম। যেহেতু স্যার আমাদের নিজস্ব কোনো আকার বা আয়তন নেই, আমাদের নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই, তাই আমরা যে পাত্রে থাকি সেই পাত্রেরই আকার বা আয়তন ধারণ করি, অর্থাৎ এখানে পাত্রের আয়তন L3 এবং আমাদের যে পাত্রের আয়তন L3, গ্যাসের মোট ভরটাকে আমরা L বলছি, গ্যাসের মোট ভর হচ্ছে কি তোমার m, যেহেতু m প্লাস ডট m ডট, দ্যাট মিনস mn গ্যাসের মোট ভর ক্যাপিটাল M সমান সমান দিস, এবং L3 সমান সমান পাত্রের আয়তন সমান ভি। কারণ স্যার আমাদের তো নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই, যে পাত্রে থাকি সেই পাত্রেরই আকার বা আকৃতি ধারণ করি, তো সেই পাত্রের আয়তন তো অ্যাকচুয়ালি স্যার, যেহেতু পাত্রটা একটা কিউবিক্যাল শেপের, তাহলে কিউবিক্যাল শেপের যেমন প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য L, তাহলে পাত্রের আয়তন কত হবে স্যার L3 হবে। তাহলে L3 যদি হয় তাহলে আমাদের পাত্রের আয়তন, দ্যাট মিনস আমাদের আয়তন ভি। সো আমাদের মোট ভর এটা, তাহলে আমরা স্যার এটাকে আপনি চাইলে এটাকে লিখতেই পারেন যে প্রেশার ইকুয়েশনটা একটু সিম্পলিফাই করে কি আসবে, যে 1/3 ক্যাপিটাল M বাই ভি ইন্টু সি স্কোয়ার। আচ্ছা তোমার এটা এম কি স্যার? এটা হচ্ছে আমাদের সমস্ত বন্ধুদের, যত সংখ্যক বন্ধু আছে প্রত্যেকের ভর যোগ করে মোট ভর, আমাদের সমস্ত বন্ধুর মোট ভর। এটা কি আমাদের সমস্ত বন্ধুর যে আয়তন বা পাত্রের আয়তন সেটা। আচ্ছা তাহলে তোমাদের আয়তন বা পাত্রের আয়তন একই বিষয়, মেন কথা তোমাদের আয়তন এবং তোমাদের ভর, তাহলে তোমাদের ভর বাই তোমাদের আয়তন, তাহলে গ্যাসের ভর বাই গ্যাসের আয়তন, তাহলে গ্যাসের ঘনত্ব। এখানে আয়তন বলতে একাধারে পাত্রের আয়তন, একাধারে গ্যাসের আয়তন। কেন? তার কারণ গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার বা আয়তন ধারণ করে, তাই এটা হচ্ছে কি একাধারে পাত্রের আয়তন, একাধারে গ্যাসের মোট আয়তন। যেমন গ্যাসের মোট ভর, এটাকে আমরা চাইলে লিখতে পারি গ্যাসের মোট আয়তন। সো গ্যাসের আয়তন বাই গ্যাসের ভর, মাস পার ইউনিট ভলিউম ইজ নোন অ্যাজ দ্য ডেন্সিটি অফ দ্য গ্যাসিয়াস সিস্টেম। মানে গ্যাসের ঘনত্ব আমরা আর কি লিখতে পারি, সো দ্য ডেন্সিটিকে রো দিয়ে প্রকাশ করা হয়। রো সমান সমান কি গ্যাসের ভর বাই গ্যাসের আয়তন। এটা হচ্ছে গ্যাসের ঘনত্ব। গ্যাসের ঘনত্বকে স্যার রো দিয়ে প্রকাশ করি, অনেক সময় ডি দিয়ে প্রকাশ করা, ডেন্সিটি। এটাকে রো এই চিহ্নটা হচ্ছে রো, ব্যাঙাচির মতো দেখতে, RHO রো, বসন্ত রয় করে রো। হ্যাঁ, এটা দেখতে কিরকমটা, দেখতে একটু এরকমটা দেখতে এরকমটা। তাহলে ডেন্সিটি অফ দ্য গ্যাসিয়াস সিস্টেম রো ইজ ইকুয়ালস টু দ্য টোটাল মাস অফ দ্য গ্যাসিয়াস সিস্টেম by the total volume of the gaseous system. So we can write the total pressure. So the pressure of the gaseous system is equals to 1/3 rho c square. বাহ, তাহলে আমরা কি দেখলাম যে গ্যাসের চাপের রাশিমালাটা একটু কি আসলো, তোমাদের গ্যাসের চাপের রাশিমালাটা আসলো P is equals to 1/3 rho c square, গ্যাসের ঘনত্ব এবং গ্যাসের RMS বেগ দিয়ে আসলো। বা তাহলে আমরা এটাকে আর একটু সিম্পলিফাই করতে পারি যে হ্যাঁ স্যার অবশ্যই পারেন, আপনার যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আপনি আমাকে -273°C দেবেন তো? আমি নিঃসন্দেহে দেবো। তুমি আমাকে অনেক কিছু শেখাচ্ছ, আমি তোমাকে দেবো না তা বললে হয়? ঠিক আছে স্যার, আপনার আর কিছু জানাতে গেলে আপনি বলতে পারেন, আমি আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দেবো। বা ভেরি গুড, তুমি ওয়েট করো, তোমার কাছে অনেক কিছু জানার আছে এখন আমার। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আচ্ছা বলো তো এখান থেকে কি লিখতে পারি? স্যার আপনি এক কাজ করুন, আপনি সিটাকে একদিকে নিয়ে আসেন, তাহলে কি করে রো সি স্কোয়ার আপনি তাহলে আগে লিখি। তাহলে হ্যাঁ স্যার লিখুন, কোনো অসুবিধা নেই। রো সি স্কোয়ার সমান 3p বা
সি স্কোয়ার সমান সমান 3p বাই রো, বা সি স্কোয়ার সি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3p বাই রো। দিস ইজ দ্য আরএমএস ভেলোসিটি অফ দ্য গ্যাসিয়াস সিস্টেম। অর্থাৎ স্যার এইটা হচ্ছে কি আমাদের নিজস্ব বেগ। স্যার আপনি হয়তো ভুলেই গেছেন স্যার, প্রথম দিন আপনাকে আমি অনেক ইনফরমেশন দিয়েছিলাম, ফ্রি পাথের ইনফরমেশন দিয়েছিলাম, মিন ফ্রি পাথের ইনফরমেশন দিয়েছিলাম, তারপর হচ্ছে গিয়ে গড় বেগের মানে মিন ভেলোসিটি ইনফরমেশন বা গড় বেগের ইনফরমেশন দিয়েছিলাম, গড় বর্গবেগের ইনফরমেশন দিয়েছিলাম, গড় বর্গবেগের বর্গমূলের ইনফরমেশন দিয়েছিলাম, তারপর হচ্ছে গিয়ে আরএমএস বেগ, যেটাকে আমরা দেখেছিলাম যে সি ইজ ইকুয়ালস টু, যেটা স্যার আমাদের ছিল যে সি আরএমএস ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ C1 স্কোয়ার C2 স্কোয়ার ডট ডট CN স্কোয়ার বাই N। স্যার এটা ছিল আমাদের সেই মানে অ্যাকসেপ্টেবল ভেলোসিটি, যেটা আমাদের গড় বেগের পরিবর্তে আমরা আরএমএস বেগ নিতাম, কারণ এখানে নেগেটিভ সাইনগুলো স্যার রিমুভ হতো এবং এই বেগটা মোটামুটি আমরা গ্যাসীয় কণাগুলি মেনে চলি স্যার। সেটা কি স্যার, সেটা যতক্ষণ না পর্যন্ত স্যার এই চাপের রাশিমালাটা আবিষ্কার হয়েছিল ততক্ষণ পর্যন্ত স্যার এটাই কিন্তু আমাদের পৃথিবীতে চলেছিল স্যার। কিন্তু যখন এই চাপের রাশিমালাটা অরিজিনালি এটা তৈরি হয়েছে স্যার, তখন থেকে এটাকে আর কাজে লাগানো হয়নি। কিন্তু স্যার এটার পরিবর্তে এটাকে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারি স্যার। কিন্তু এটা মেইনলি স্যার আপনি ব্যবহার করতে পারেন স্যার, আপনি মেইনলি কিন্তু এটাকে গ্যাসীয় মলিকুলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটাকে চাইলে আপনি যে কোনো মানে ছোটো ছোটো পার্টিকেল বা যে কোনো বাস্তব কতগুলো কণার ক্ষেত্রে যদি বেগ জানা থাকে, তাহলে কয়েকটি গ্যাসীয় কণা, এখানে গ্যাসীয় কণা তোমার লাখো লাখো কোটি কোটি হয়, মানে কোটি কোটি লাখো লাখো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অনেক কিছু হয়। তো এত সংখ্যক গ্যাসীয় কণার পরিবর্তে স্যার আপনি বাস্তব কয়েকটি গ্যাসীয় 8টা 10টা গ্যাসীয় কণা মানে কয়েকটা মানে মানে একটা নির্দিষ্ট সংখ্যক গ্যাসীয় কণার ক্ষেত্রে আরএমএস বের করার একটা নিয়ম আপনি এটাতেও করতে পারেন, অসুবিধা নেই। সো দিস ভেলোসিটি অ্যান্ড দিস ভেলোসিটি শুড বি ইকুয়াল। ইয়েস স্যার, দিস ভেলোসিটি অ্যান্ড দিস ভেলোসিটি শুড বি ইকুয়াল। বা তুমি তো আমাকে খুব ভালো কিছু শেখাচ্ছ, তুমি তো হেভি ট্যালেন্টেড, তাহলে তোমাকে চুজ করে আমি ভালোই করেছি। আচ্ছা তুমি আর কিছু জানো? বলছে হ্যাঁ স্যার আমি অনেক কিছু জানি, কিন্তু আপনাকে বলতে আমার ভয় লাগে, যদি আপনি আবার -273°C না দেন, আপনি অনেক কিছু শিখে গিয়ে আমাদের যদি সমস্ত ইনফরমেশন জেনে গিয়ে আপনি যদি না দেন। বলছি না না, আমি তোমার সঙ্গে এটা করতেই পারি না, কারণ তোমাকে আমি কথা দিয়েছি -273°C দেবই। স্যার একটা কথা বলবো? বলছে হ্যাঁ বলো, তোমার যা মনে চায় তুমি বলো, অসুবিধা নেই, কারণ তোমার কাছে আমি শিখছি, বলতে গেলে তুমি এক ধরনের আমার শিক্ষক। বলছে না স্যার এটা কখন হতে পারে না, তবে আমি স্যার একটা আপনাকে পরিষ্কার কথা বলছি, যদি আপনি -273°C আমাদেরকে না দেন, মানে 1 মিনিটের জন্য হলেও যদি না দেন, তাহলে আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। কারণ আপনি খুব ভালো করে জানেন আমরা কিন্তু অক্সিজেন গ্যাস, আর আমরা যদি আপনার ভেতর থেকে একবার বেরিয়ে যাই, আমরা যদি একবার প্রতিজ্ঞা করি যে আপনার ভেতরে যাবো না, তাহলে আপনাকে কিন্তু ওই বয়েল চার্লস অ্যাভোগাড্রো ওদের মতো করে উপরে যেতে হবে, কারণ ওদেরকে আমরা ঠিক একই রকমভাবে পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের -273°C উষ্ণতা দেবো, তোমরা আমাকে মেরো না, কারণ আমাকে মেরে তোমাদের কিছু লাভ হবে না। আমরা স্যার আমরা জানি স্যার আপনাকে মেরে কোনো লাভ হবে না, কিন্তু আপনি আমাদের সব ইনফরমেশন জেনে দিয়ে সবাইকে জানিয়ে দেবেন, কিন্তু তারপরে যদি আমাদের -273°C উষ্ণতা না দেন, তাহলে আমরা কী করে মেনে নেব? আপনি -273°C উষ্ণতা দিলে তবেই আমি তোমাদের কথাটা কাউকে আপনাকে আমরা আর মারবো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো তাহলে এখান থেকে কি বলা যেতে পারে বলো তো? অক্সিজেন গ্যাসীয় কোন অক্সিজেন পার্টিকেল। হ্যাঁ স্যার আপনি কি জানতে চান বলুন? এটা হচ্ছে গ্যাসের আরএমএস বেগের চাপ এবং ডেনসিটি সম্পর্কিত গ্যাসের আরএমএস রাশিমালা। তো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি সো সি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3p বাই রো। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। স্যার এখান থেকে একটা ইনফরমেশন বলবো? বলছে নিশ্চয়ই তুমি বলো। স্যার গ্যাসের আরএমএস কোনো গ্যাসের আরএমএস বেগ বা গড় বর্গবেগের বর্গমূলের মান ওই গ্যাসের চাপের বর্গমূলের সমানুপাতিক। সো এখান থেকে আমরা লিখতে পারি যে গ্যাসীয় কণার আরএমএস বেগের মান ওই গ্যাসীয় কণার ওই গ্যাসীয় পদার্থের ঘনত্বের
বর্গমূলের ব্যস্তানুপাতিক। বাহ, তুমি তো হেভি জানো স্যার। আমি অনেক কিছু জানি, আপনি জানলে আপনি অবাক হয়ে যাবেন। ব্যস্তানুপাতিক অর্থাৎ আপনি চাইলে লিখতেই পারেন এটাকে কি লিখবো স্যার, আপনি লিখুন যে c প্রপোর্শনাল টু 1/√ρ। তাহলে স্যার এখান থেকে পরীক্ষা আসতেই পারে প্রশ্ন। স্যার আপনি আপনার স্টুডেন্টদের বলে দিন যে এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে কোনো আদর্শ গ্যাসের আরএমএস বেগ, কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আরএমএস বেগের মান বা গড় বর্গবেগের বর্গমূলের মান গ্যাসের ঘনত্বের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, যে গ্যাসের গতি মানে গ্যাসের আরএমএস বেগ গ্যাসের ঘনত্বের সঙ্গে বর্গমূলের ব্যস্তানুপাতে গ্যাসের ঘনত্বের বর্গমূল, এটাকে বলা হয় গ্যাসের ঘনত্ব তার বর্গমূল, এটাকে বলা বর্গমূল। এটা বর্গ না, বর্গ মিন্স এটা স্কোয়ার, এটাকে হচ্ছে কি স্কোয়ার রুট, বর্গমূল বা বর্গমূলের ব্যস্তানুপাতিক। The velocity, so the RMS velocity of the gaseous molecule is the inversely proportional to its the square root of the density of the gaseous molecule. So this is the CRMS and the density relation of the gaseous system. আচ্ছা, আমাকে আর কিছু ইনফরমেশন এখান থেকে বলো না। বলতে নিশ্চয়ই স্যার, একটা কথা স্টুডেন্টদের জানিয়ে রাখবেন স্যার, একটা কথা স্টুডেন্ট জানিয়ে রাখবেন, স্টুডেন্টদের এখান থেকে একটা ধারণা হতেই পারে স্যার সিমিলার ওয়েতে গ্যাসের চাপের সঙ্গে গ্যাসের সিআরএমএস বেগ বর্গমূলের সমানুপাতিক। স্যার গ্যাসের চাপ ওদেরকে বলে দিন যে গ্যাসের চাপের সঙ্গে আরএমএস বেগের কোনো রকম সম্পর্ক নেই, অর্থাৎ গ্যাসের আরএমএস বেগ চাপের উপর নির্ভর করে না, কারণ গ্যাসের সব চাপের মান সর্বদিকে সমান। এটা আপনি চ্যাপ্টারের শেষে সবাইকে ভালো করে বুঝিয়ে দেবেন, কারণ স্যার এটা বোঝাতে গেলে এখনো আপনাকে আরও অনেক ইনফরমেশন জানতে হবে। শুধুমাত্র এটুকু বলে রাখেন যে ওদের ধারণা হতেই পারে স্যার যে সিআরএমএস সমান প্রপোর্শনাল টু দ্য রুট ওভার অফ পি, সিমিলার ওয়েতে যেরকমটা সিআরএমএস প্রপোর্শনাল টু 1/√ρ হয়েছে ঠিক সেরকমটা ওরা এটা ভাবতে পারে। কিন্তু ওদেরকে এটুকু বলে দিন যে এই মুহূর্তে যে তোমাদের এই ধারণাটা ভুল, যে গ্যাসের আরএমএস বেগের মান চাপের উপর নির্ভর করে না। গ্যাসের আরএমএস বেগের মান বা সিআরএমএস বেগের মান গড় বর্গবেগের বর্গমূলের মান গ্যাসের চাপের উপর নির্ভর করে না। সো দ্য আরএমএস ভেলোসিটি অফ দ্য গ্যাসিয়াস সিস্টেম ডাজ নট ডিপেন্ডস অন দ্য প্রেশার অফ দ্য গ্যাসিয়াস সিস্টেম। সো স্যার আপনাকে আরও কিছু ইনফরমেশন বলবো। নিশ্চয়ই তুমি আমাকে ইনফরমেশন বলো, আমি তোমার কাছে ইনফরমেশন নেওয়ার জন্যই এখানে এসেছি। ভেরি গুড স্যার, আপনি একটা কাজ করেন, আপনি যে প্রেশার সিআরএমএস এর রাশিমালাটা পেয়েছিলেন সেটাকে আবার রিরাইট করেন, আবার পুনরায় লিখুন স্যার। তো নিশ্চয়ই আমি লিখলাম 3p/ρ। আচ্ছা স্যার, আপনি একটু আগেই তো আমাদের ডেনসিটির ডেফিনেশন দিয়েছিলেন স্যার। দ্য মাস পার ইউনিট ভলিউম অফ দ্য গ্যাসিয়াস সিস্টেম ইজ নোন অ্যাজ দ্য ডেনসিটি অফ দ্য গ্যাসিয়াস সিস্টেম। গ্যাসীয় তন্ত্রের ঘনত্ব বলতে বোঝায় গ্যাসীয় তন্ত্রের মোট ভর বা গ্যাসীয় তন্ত্রের মোট আয়তনের আনুপাতিক মান। তাহলে হচ্ছে কি আসলো, গ্যাসের মোট ভর বা গ্যাসের মোট আয়তন সমান সমান গ্যাসের ঘনত্ব। দ্য ডেনসিটি অফ দ্য গ্যাসিয়াস সিস্টেম ইজ ইকুয়ালস টু দ্য রেশিও between to the total mass of the gaseous system upon the total volume of the gaseous system. So similar with sir, rho is equals to m/v put. স্যার আপনি চাইলে এখানে একটু বসিয়ে দিন, কারণ আরো কিছু ইনফরমেশন আপনি জানতে পারবেন। ঠিক আছে, আমি বসিয়ে দিলাম যে 3p/ρ means m/v, since ρ is equals to m/v mass per unit volume. So if we simplify this term, then we can write 3pv/m. So this is the another formation of the gaseous system. স্যার আপনি এখান থেকে একটা ধারণা পেতেই পারেন, আপনি চাইলে একটা কাজ করেন স্যার, যে নিশ্চয়ই তুমি কি করতে বলছো আমাকে বলো, আমি এক্ষুনি করে দেবো। স্যার আপনি তো জানেন যে আমরা কি গ্যাস, হ্যাঁ তোমরা তো জানি যে তোমরা তো আদর্শ গ্যাস, কারণ তোমাদের আদর্শ গ্যাসের চাপের রাশিমালা আমি বের করে নিলাম। তো আদর্শ গ্যাসের চাপের রাশিমালা যদি স্যার আপনি বের করেন, তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আপনি জানেন আদর্শ গ্যাসের সূত্র কি হয়। নিশ্চয়ই আমরা জানি, যেহেতু আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ PV is equals to RT
for 1 mole of gas. This is the equation number 3. Equation number 1, equation number 2, and equation number 3. So for 1 mole of gas, for 1 mole of gas, gases 1 মোল গ্যাসের 1 মোল গ্যাসের গ্যাস সমূহের হচ্ছে গিয়ে বা 1 মোল গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV equals to RT. So if we substitute the PV, if we substitute for PV is equals to RT, then the updated equation of the RMS velocity of the gases system, then the updated equation for RMS velocity of ideal gas is ditch. Then তবে the updated equation পরিবর্তিত সমীকরণ for the RMS velocity of the ideal gas equation, যেমন অ্যাপস কিছুদিন পরে আপডেট করতে হয়, যেমন হচ্ছে কি তোমার হচ্ছে কি হোয়াটসঅ্যাপ আপডেট করতে হয়, যেমন হচ্ছে তোমার হচ্ছে কি কি বলবো ইউটিউব আপডেট করতে হয়, ফেসবুক আপডেট করতে হয়। তো আমাদের এই সমীকরণটা যখন আমরা এই বিষয়টা জানলাম তখন আমরা সমীকরণটাকে আপডেট করে দিলাম। সো দ্য নিউ আপডেটেড RMS velocity C is equals to root over of 3 of PV is equals to RT, that means 3RT by M. So this is the another information of RMS velocity of gas. তাহলে তোমরা এখান থেকে অনেক কিছুই জানতে পারলে। তাহলে কি দেখলে, প্রথমত চাপের রাশিমালা বের করলাম, সেই চাপের রাশিমালা থেকে আমি অক্সিজেন গ্যাসদের ইন্টারভিউ নিতে আমি অনেক কিছু জেনে গেলাম। সেখান থেকে চাপের রাশিমালাটি সাধারণ ফরমেশন P ইকুয়ালস টু আমরা দেখলাম যে P ইজ ইকুয়ালস টু 1/3 রো সি স্কোয়ার আসলো, সেখান থেকে রো সি স্কোয়ার আসলো, সেখান থেকে RMS বেগ আমরা বের করলাম, যেখান থেকে দেখলাম যে ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কিন্তু চাপের সঙ্গে নির্ভর করে না। এবং সেটাই শেষ নয়, এবং সেখানে আমরা ঘনত্বটাকে পরিবর্তিত করে আর আদর্শ গ্যাসের সমীকরণ বসিয়ে দেখলাম, ওনারা বললো যে স্যার এই সমীকরণটা একটু আপডেট করুন। তারা আপডেট করে নতুন একটা সমীকরণ দেখতে পাবেন, যে সমীকরণটাকে বলা হবে গ্যাসের RMS বেগের নতুন সমীকরণ, যেটা হচ্ছে স্যার আপনার এই গতদিন থেকে শুরু করে আজকের আলোচনার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রিলেশন। স্যার স্টুডেন্টদের একটু বলে দিন, এই সমীকরণ দিয়ে ম্যাক্সিমাম অঙ্কগুলো করতে হবে স্যার। ঠিক আছে, আমি আমার স্টুডেন্টকে এই ভিডিও বার্তার মাধ্যমে জানালাম এটা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট রিলেশন। কারণ এই চ্যাপ্টারে এই সমীকরণ দিয়ে বা এর রিলেটেড যে সমীকরণগুলো ছিল এগুলো এই সমীকরণগুলো দিয়ে মোটামুটি আমি ওভারঅল বলতে পারি 70% ম্যাথামেটিক্স। চ্যাপ্টারে যদি 100খানা অঙ্ক থাকে তো 70টা অঙ্ক আমি জাস্ট এই সূত্র বা এর রিলেটেড এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে কি টপ মোস্ট রিলেশন। কারণ আমাকে অক্সিজেন গ্যাস একটু আগেই জানিয়ে দিল, স্যার আপনি আপনার স্টুডেন্টকে এই ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দিন যে এটা সব থেকে টপ মোস্ট রিলেশন ইন দিস চ্যাপ্টার। ওকে, নো প্রবলেম। আমি আমার স্টুডেন্টকে জানিয়ে দিয়েছি, আমার স্টুডেন্টরা যথেষ্ট ভালো এবং যথেষ্ট কেয়ারফুল, তারা যথেষ্ট এই ইকুয়েশনগুলোকে কেয়ারফুলভাবে দেখবে। স্যার এখানে আরও একটা কথা বলবো, নিশ্চয়ই তুমি আমাকে যত ভালো কিছু থাকতে পারো তুমি আমাকে জানিয়ে দাও, কারণ আমার কাজ হচ্ছে কি স্টুডেন্টদের জানানো। স্টুডেন্টরা ওয়েট করছে, আমাকে জানাতে হবে। স্যার আপনি এখানে দেখুন একটু ভালো করে লক্ষ্য করে যে এই যে CRMS বেগটা রয়েছে, সেই CRMSটা উষ্ণতা আছে যে পরম উষ্ণতা, একটা পরম উষ্ণতা, তাহলে পরম উষ্ণতার সঙ্গে বর্গমূলের সমানুপাতিক। আবার গ্যাসের আণবিক ভর, এটা গ্যাসের মোট ভর বলতে স্যার গ্যাসের আণবিক ভর বোঝায়। যেমন স্যার আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি একটা অক্সিজেন পার্টিকেল স্যার, আমার ভর বলতে আপনি যেটা M বলছেন, এটা M বলতে কোনটা স্যার? আমার ভর হচ্ছে 32 গ্রাম স্যার। আণবিক ভর সংখ্যা বলতে 32 বোঝায়, আণবিক ভর গ্রাম আণবিক ভর বলতে হচ্ছে গিয়ে 32 গ্রাম বোঝায়। পারমাণবিক সংখ্যা বলতে অক্সিজেন পারমাণবিক সংখ্যা বলতে 16 বোঝায়, অক্সিজেনের গ্রাম পারমাণবিক সংখ্যা বলতে হচ্ছে গিয়ে 16 গ্রাম বোঝায়। অর্থাৎ অক্সিজেন পরমাণুকে
গ্রামে প্রকাশ করলে যে সংখ্যাটি যে পরিমাণ দাঁড়ায় সেটাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। অর্থাৎ প্রত্যেকটা অক্সিজেনের ক্ষেত্রে তার এটা আণবিক ভর কত বা মোলার ভর কত 32। এবার আমাদের যেহেতু অক্সিজেন পার্টিকেল এখানে রয়েছে, সেই অক্সিজেন পার্টিকেলের মানে হচ্ছে আণবিক ভর কত, তাহলে এটা হচ্ছে আপনার 32 বা এম। তাহলে স্যার আপনি বলুন যে গ্যাসীয় কণাগুলির RMS velocity is directly proportional to its the square root of its the absolute temperature. So this is the also important relation for the short question in this chapter. এই চ্যাপ্টারের আরেকটি ইম্পর্টেন্ট রিলেশন যেটাকে বলা হয় গ্যাসীয় কণাগুলির RMS বেগের মান গ্যাসের পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতে। তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করা হবে, বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হবে যে বলো তো যে গ্যাসীয় কণাগুলির RMS বেগের মান গ্যাসীয় কণাগুলির RMS বেগের মান এবং পরম উষ্ণতা পরস্পর কিভাবে পরিবর্তিত হয়। এই গ্যাসীয় কণাগুলির পরম উষ্ণতার মান গ্যাসের RMS বেগের মান পরম উষ্ণতার সঙ্গে বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হয়। সুতরাং গ্যাসীয় কণার RMS বেগের মান ওই গ্যাসের পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতে। আচ্ছা, এটা ছাড়াও স্যার আপনি আরেকটু দেখুন গ্যাসের যে আণবিক ভর, সেই আণবিক ভরের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, আমি বুঝতে পারছি, তোমার কথা থেকে আমি অনেক কিছু শিখতে পাচ্ছি যে গ্যাসীয় কণাগুলির RMS বেগের মান গ্যাসীয় কণাগুলির আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতে, এটাও একটা সম্পর্ক। তাহলে স্যার স্টুডেন্টদেরকে বলুন যে গ্যাসীয় কণা যে RMS বেগের মান মেইনলি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা গ্যাসের হচ্ছে ঘনত্ব, একটা গ্যাসের উষ্ণতা, একটা গ্যাসের আণবিক ভর। কিন্তু স্যার ওদেরকে জানিয়ে রাখুন যে চাপের উপর নির্ভর করে না। কেন নির্ভর করে না? আপনি চ্যাপ্টার, আমার কাছে এখন অনেক কিছু জানতে বাকি আছে স্যার আপনি আগে জেনে নিন, তারপরে সবার শেষে আপনি সেই সমস্ত বিষয়টা বলে দিবেন যে সত্যি চাপের উপর নির্ভর করে না। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি আমার স্টুডেন্টদের আমি জানিয়ে দেবো যে এটা চাপের উপর নির্ভর করে না। জাস্ট এখন এটুকুই জেনে রাখুক, চ্যাপ্টারের শেষে তাদেরকে আমি জানিয়ে দেবো যে গ্যাসীয় কণাগুলির RMS বেগের মান চাপের উপর নির্ভর করে না। দ্য RMS velocity of the gaseous particle, gaseous molecule does not depend the pressure of the gaseous system. সো স্যার আপনি এটা তো দেখলেনই, এটা বেশ ভালো জিনিস। এটা হচ্ছে গিয়ে একটু আপনি ওদেরকে বলে দিন যে গ্যাসীয় কণাগুলির RMS বেগের মান গ্যাসীয় কণাগুলির আণবিক ভরের সঙ্গে বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আপনাকে আর লিখতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আমার স্টুডেন্টদের বলে দিলাম। তাহলে স্যার আপনি এবার একটা নতুন একটা টপিকস আপনাকে জানতে হবে, যেটা উষ্ণতার ধারণা। সেই উষ্ণতার ধারণাটা একটু আপনাকে জানতে হবে স্যার। নিশ্চয়ই আমি আমার উষ্ণতার ধারণা জানার জন্য আমি প্রস্তুত। তাহলে আমার স্টুডেন্টরা বুঝতে পারছো তো আমি কি বলছি? আমি আমার অক্সিজেন গ্যাসদের কাছে কি সব জানলাম, যেটা তোমাদেরকে যেগুলো বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের একটু কষ্ট করে এগুলো বুঝতে হবে, কারণ এগুলো হচ্ছে কি চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট টপিকস। এরপরে আমরা দেখবো হচ্ছে গিয়ে উষ্ণতার ধারণা, মানে উষ্ণতা কি, মানে গতিশক্তি থেকে উষ্ণতার ধারণা। ঠিক আছে, তোমরা দেখো, আমি দেখছি ভিডিওটা ঠিক চলছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি ঠিকই আছে। তাহলে উষ্ণতার ধারণা দিতে হবে, আপনি তাহলে উষ্ণতার ধারণাটা দিন। ঠিক আছে, তাহলে আমরা উষ্ণতার ধারণা দেব। তাহলে আমরা বলতে পারি উষ্ণতার ধারণা, তার মানে হেডলাইন হিসেবে আমরা বলতে পারি interpretation of temperature from the kinetic theory
of gases গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আমরা উষ্ণতা ধারণা দেব। দ্য ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে কি তোমার ধারণা, অফ টেম্পারেচার উষ্ণতা ধারণা ফ্রম দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাসেস গ্যাসের গতীয় তত্ত্ব থেকে উষ্ণতা ধারণা দেব। সো দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য টেম্পারেচার ফ্রম দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, গ্যাসের গতীয় তত্ত্ব থেকে উষ্ণতা ধারণা। তাহলে আমরা কি করে দেব বলো তো অক্সিজেন গ্যাস? তোমরা একটু আমাকে হেল্প করো, আমি উষ্ণতার ধারণা জানি না, তুমি বললে তাই আমি স্টুডেন্টদেরকে আমি বলবো। আচ্ছা স্যার আপনি তাহলে স্টুডেন্টদেরকে বলুন যে গ্যাসীয় আমরা আপনি যেরকমভাবে একটি পাত্রের মধ্যে বহু সংখ্যক গ্যাসীয় কণা নিয়েছেন ঠিক সেরকমই নিতে পারো। আমি তাহলে সেরকম কেন নেবো? তোমাদেরকেই নেব, যাদেরকে আমি দিয়ে চাপের রাশিমালা বের করেছিলাম তাদেরকেই নেব, কারণ তোমরা আমার মানে এক্সপিরিয়েন্স পারসন, তোমরা অভিজ্ঞ ব্যক্তি, কারণ তোমাদের দিয়ে আমি অনেক কিছু জানতে পেরেছি, অর্থাৎ আমি তোমাদেরকে ব্যবহার করব পরবর্তী আমি ইনফরমেশন বের করার জন্য। গ্যাসের গতিতত্ত্ব বা গ্যাসের গতিশক্তি আমরা বের করব তোমাদের তোমাদেরকে কাজে লাগিয়ে। নিশ্চয়ই স্যার আপনার যা সুবিধা বলে মনে হবে আপনি তাই করবেন। তো ঠিক আছে, তো আমাকে একটু হেল্প করো। তাহলে আমাদের স্যার আপনাকে প্রথম কোনো গ্যাসীয় মলিকিউলের বা গ্যাসীয় কণাসমূহের আগে মোট গতিশক্তি বের করতে হবে। যদি মোট শক্তি বের করতে হবে। আপনি যদি মোট শক্তি বের করতে পারেন তো সেখান থেকে উষ্ণতা ধারণা এমনিতেই বেরিয়ে আসবে। আচ্ছা মোট শক্তি কি বলতে কি বোঝায়? আমার স্টুডেন্টরাও জানে, আমিও জানি যে মোট শক্তি বলতে বোঝায় যে গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি। সো দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম is equals to the kinetic energy and the potential energy of the system. সো কোনো একটা সিস্টেমের গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি হচ্ছে গিয়ে সেই সিস্টেমের মোট শক্তি। তাহলে তোমাদের গতিশক্তি কীরকম? স্যার আমাদের গতিশক্তি তো থাকবেই, আমাদের গতিশক্তি এক একজনের এক এক রকম, আপনাকে সেটা বের করতে হবে। আচ্ছা ভালো কথা, আমি বুঝলাম, সেটা আমি বের করে নেবো, কোনো অসুবিধা নেই। আমরা জানি গতিশক্তি সমান সমান হাফ অফ mv স্কোয়ার, সেই হাফ অফ mv স্কোয়ার দিয়ে আমরা তোমাদের বের করতে পারবো, কারণ প্রত্যেকে তোমাদের ভর আছে এবং প্রত্যেকের বেগ ভি মানে তোমাদের C1 C2 C3 রয়েছে, অর্থাৎ তোমাদের আমি মানে গতিশক্তি বের করতেই পারবো। আচ্ছা তোমাদের স্থিতিশক্তি কী করে বের করবো? স্যার আপনি কি বোকা হয়ে গেলেন নাকি? আপনি তো দেখছি মানে স্টুডেন্টদের থেকেও কম জানেন। না না তুমি বলো কেন? কারণ স্যার আপনি এটা কথা শুনে রাখুন যে গ্যাসীয় কণাগুলির কখনো স্থিতিশক্তি হয় না। যদি স্থিতিশক্তি থাকতো তাহলে আপনার কাছে আমরা আসতাম না। ও আচ্ছা ঠিক বলেছো তুমি, কারণ তোমরা তো দাঁড়িয়েই থাকো না। যদি তোমরা দাঁড়িয়ে না থাকো, তোমরা যদি দাঁড়াওই না, তোমাদের যদি -273°C কোথাও নাই থাকে, তাহলে তোমাদের স্থিতিশক্তি থাকাটা কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ আমি আমার স্টুডেন্টদের বলতে চাইছি যে গ্যাসীয় কণার কোনো রকম স্থিতিশক্তি নেই, যেহেতু গ্যাসীয় কণাগুলি কখনো দাঁড়িয়ে থাকে না, যেহেতু গ্যাসীয় কণাগুলি সর্বদাই গতিশীল। সিন্স দ্য গ্যাসিয়াস মলিকিউল আর অলওয়েজ মুভ, সো দ্য potential energy of the gaseous system should be always zero. The potential energy of the gaseous system does not exist. আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে গ্যাসীয় কণার কোনো স্থিতিশক্তি নেই। তাহলে স্থিতিশক্তি যদি না থাকে তাহলে গ্যাসীয় কণার শক্তি বলতে কি আছে? শুধু গতিশক্তি আছে। তাহলে গ্যাসীয় কণা মোট শক্তি বলতে কি বুঝবো? যেহেতু গ্যাসীয় কণাগুলির মোট শক্তি বলতে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি বোঝায়, তাহলে গতিশক্তি এবং মোট শক্তি বলতে একই বিষয়, এখানে স্থিতিশক্তির কোনো ভূমিকা নেই। আচ্ছা ঠিক আছে, তোমার ধারণা থেকে আমি আমার স্টুডেন্টদেরকে এই ধারণাটুকু আমি দিতে চাই যে ধরা যাক কোনো একটি পাত্রের মধ্যে let us consider a cubical box whose every side should be equal and every side has length L, and this is a cubical shape of box. This is the cubical shape of box, and it has 3 dimension. This 3 dimension can be written as x, y and z. X, y and z. So x, y and z. X, y and z. This is the origin of the cubical box, and this is the dimension of the x dimension, z dimension, and y dimension. This is the dimensional axis. So let us consider the n number of molecules. N number of gaseous molecules are take in this compartment. How many numbers of the gaseous molecule can take in this room? N number of molecules. N means the total friend of the oxygen gases. তাহলে অক্সিজেন গ্যাসের মোট n সংখ্যক গ্যাসীয় কণাকে আমরা এখানে নিলাম। এখানে নিয়ে
সেই সমস্ত গ্যাসীয় কণা, যেমনটা আমরা চাপের রাশিমালা বের করেছিলাম, তাহলে ঠিক সেরকমটাই আমরা সেই সমস্ত গ্যাসীয় কণাগুলির মোট গতিশক্তি রাশিমালা বের করব। এটা খুবই সোজা। তোমরা হয়তো ভাবছো স্যার চাপের রাশিমালাটা এত বড় ছিল, আপনি আবার সেই বক্স আঁকলেন, আবার সেই একই কথা বলতে শুরু করলেন, স্যার আপনি মনে হয় আজকে আবার সেই একই গল্প করতে গিয়ে আপনি বিশাল বড় এক্সপ্রেশন করবেন। না, এটা খুব বিশাল বড় এক্সপ্রেশন নয়। আসলে তোমরা ওটা বেসিক বিষয়টা জানতে গিয়ে সময় লাগে। এটা খুবই সোজা জিনিস, তোমরা 1 সেকেন্ডেই বুঝতে পারবে, অসুবিধা নেই। খুব দ্রুত বুঝতে পারবে, মানে খুব কম সময়ের মধ্যে বুঝতে পারবে। তাহলে এখানে কি আছে, এখানে n নাম্বার অফ মলিকিউল আছে। এখানে কটা মলিকিউল আছে স্যার? এখানে আমরা যতগুলো ফ্রেন্ডস আছি অক্সিজেন মলিকিউল, ততগুলো এখানে মলিকিউল আছে। আচ্ছা, প্রথম অক্সিজেন গ্যাস, ইয়েস স্যার। তোমার বেগ কত? স্যার আমার বেগ c1। তোমার ভর কত? স্যার আমার ভর m। দ্বিতীয় অক্সিজেন গ্যাস, ইয়েস স্যার। তোমার বেগ কত? স্যার আমার বেগ c2। তোমার ভর কত? স্যার আমার ভর m। তোমার ভর m2 বা m1 m2 না হলো কেন? স্যার আমরা সবাই অক্সিজেন গ্যাস, সবাই আমরা একই রকম গ্যাস, হোমোজিনিয়াস গ্যাস। স্যার আমরা সমজাতীয় গ্যাস। আপনি যদি এখানে স্যার মানে বিজাতীয় গ্যাস বা বিষমজাতীয় যদি গ্যাস নিতেন, তাহলে স্যার এখানে গ্যাসীয় কণাগুলির ভর m1 m2 আসতো। আর এখানে স্যার সমজাতীয় গ্যাস হওয়ার কারণে গ্যাসীয় কণাগুলির ভর সমান, কিন্তু বেগগুলো আলাদা। আচ্ছা, তৃতীয় গ্যাসিয়াস পার্টিকেল, ইয়েস স্যার। তোমার বেগ কত? স্যার আমার c3 এবং আমার ভর সেম। সিমিলার হইতে 4 নম্বর, ইয়েস স্যার। আমার বেগ হচ্ছে c4, আমার ভর হচ্ছে কি m। ডট ডট হচ্ছে তোমার n নম্বর পার্টিকেল, ইয়েস স্যার। আমার ভর হচ্ছে বেগ হচ্ছে cn এন্ড মাস ইকুয়ালস টু m। তোমরা কি করো? স্যার আমরা সর্বদাই এই পাত্রের মধ্যে বিচরণ করে ঘুরে বেড়াই। কেন ঘুরে বেড়াও? স্যার কারণ হচ্ছে কি এই পাত্রের উষ্ণতা কখনোই -273°C হবে না। সেটা আমাদের প্রাচীনকাল থেকে ধারণা হয়ে এসছে। অর্থাৎ আমাদের ধারণা যেহেতু কখনো ভুল হতে পারে না, তাহলে আমাদের ধারণা যদি ভুল না হয়, আমাদের কখনো স্থির শক্তি হতে পারে না, তাহলে আমরা কখন দাঁড়িয়ে থাকার প্রশ্ন আসতেই পারে না। অর্থাৎ আমরা সর্বদাই গতিশীল। আর তাহলে তোমাদের কত রকম শক্তি আছে? আমাদের মোট n রকম, মানে মোট 2 রকম শক্তি আছে। তাহলে তোমাদেরকে একটু কনসিডার করবো। ইয়েস স্যার, কনসিডার করুন। ধরা যাক, লেট আস কনসিডার। ধরা যাক কোনো একটি আবদ্ধ পাত্রে মোট n সংখ্যক গ্যাসীয় কণা, n সংখ্যক সমজাতীয় গ্যাসীয় কণা আছে, যাদের প্রত্যেকের ভর m এবং প্রত্যেকের বেগ যথাক্রমে c1, c2, c3 ডট ডট cn। আচ্ছা, সুতরাং নির্ণেয় গ্যাসীয় কণাসমূহের মোট শক্তি, the total energy of the gaseous system। মোট শক্তি হচ্ছে কত? স্যার মোট শক্তি বলতে আমরা বুঝি দুটো। একটা হচ্ছে গ্যাসের গতিশক্তি, আর একটা হচ্ছে স্যার গ্যাসের স্থিতিশক্তি। আচ্ছা, তুমি তো একটু আগেই বললে স্থিতিশক্তি তোমাদের 0 হয়। যে হ্যাঁ স্যার, তবুও আপনি লিখে রাখুন, আপনার স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে যে দুটো এটা লিখেছে। সো দ্য কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি E is equals to kinetic energy of kinetic part plus energy of potential part. That means kinetic energy plus
পোটেনশিয়াল এনার্জি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি is equals to only kinetic energy should be applicable but the potential energy does not exist. That means the potential energy of the gaseous system is equals to 0 since যেহেতু the potential energy is equals to 0 যেহেতু গ্যাসীয় কণাগুলির কোনো স্থিতি বা স্থিতি ঘটনা বা গ্যাসীয় কণাগুলির কোনো স্থিতি শক্তি নেই। তাহলে আমরা কি বলতে পারি যে মোট শক্তি বলতে বোঝাচ্ছে কি, মোট শক্তি বলতে মেনলি ই বা ই কে বোঝাচ্ছে, ই বা ই কে ই অনলি কাইনেটিক এনার্জিকে বোঝাচ্ছে। আচ্ছা তাই যদি হয় তাহলে মোট শক্তি কাইনেটিক এনার্জি বলতে কি বলছে, আর এখানে কটা গ্যাসীয় কণা আছে, আমরা তো স্যার তোমরা এখানে কটা গ্যাসীয় কণা আছো, স্যার আমরা এখানে এন সংখ্যক গ্যাসীয় কণা আছি। আচ্ছা প্রথম গ্যাসীয় কণা, ইয়েস স্যার। তোমার গতিশক্তি কত, স্যার আমার গতিশক্তি হাফ অফ এম সি ওয়ান স্কোয়ার। আচ্ছা এটাই হলো বিষয়, ইয়েস স্যার। দ্বিতীয় কণা গতিশক্তি কত, স্যার আমার গতিশক্তি হাফ অফ এম সি টু স্কোয়ার। তৃতীয় কণা, ইয়েস স্যার, হাফ অফ এম সি থ্রি স্কোয়ার ডট ডট। লাস্ট কণা, ইয়েস স্যার আমি বসেছিলাম, আপনি হয়তো আমাকে কোশ্চেনই জিজ্ঞেস করবেন না যে কেন করবো না, তোমার কাছ থেকে আমাকে জানতেই হবে অনেক কিছু। ইয়েস স্যার বলেন কি বলবেন, তোমার গতিশক্তি কত, হাফ অফ এম সি এন স্কোয়ার। আচ্ছা তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে তো একটা হাফ আছে, ইয়েস স্যার। প্রত্যেকের ভর সমান আছে, ইয়েস স্যার। সবাইকে কমন নেব, অবশ্যই স্যার, আপনার সুবিধার্থে আপনি করতেই পারেন। তাহলে সবার থেকে আমরা কি কমন নিতে পারি, হাফ অফ এম কমন নিতে পারি। তাহলে পড়ে থাকলো কত, সো দ্য রেস্ট পার্ট ইজ ইকুয়াল টু সি ওয়ান স্কোয়ার, সি টু স্কোয়ার, সি থ্রি স্কোয়ার ডট 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 অ্যান্ড ডটেড ডট সি এন স্কোয়ার। So if we simplify this term, then we can write the kinetic energy of the system is equals to E is equals to the half of M into capital N into C1 square, C2 square dot dot Cn square by n. So multiplying and dividing, multiplication and division with n, that means the total number of oxygen particle, the total friends of the oxygen particle. So multiplication and division, if we want, then these two terms should be cancelled out and this term should be always equal. So it does not changes from the আপডেটেড ফরমেশন। সো আমরা এখান থেকে লিখতেই পারি যে হাফ অফ, আমরা এখানে লিখতেই পারি যে কি লিখতে পারি, স্যার আপনি লিখুন না, হাফ অফ এম এন সি স্কোয়ার, যেটাকে বলা যেতে পারে গড় বর্গবেগের বর্গমূলের মান। আপনি এর আগেও লিখেছিলেন যেটা হচ্ছে তোমার যে গড় বর্গবেগের বর্গমূলের মান, যেটা হচ্ছে তোমার গড় বর্গবেগ, যেটা সিটা হচ্ছে তোমার গড় বর্গবেগের বর্গমূলের মান বা সিআরএমএস। আচ্ছা আমি কি এখানে একটা জিনিস লিখতে পারি যে আপনি কি লিখবেন, স্যার আমি এর আগে শিখেছিলাম এটাকে বলা হয় ক্যাপিটাল এম মানে মোট ভর। যে হ্যাঁ স্যার আপনি লিখতেই পারেন, কোনো অসুবিধা নেই, আপনি লিখতেই পারেন। তাহলে গ্যাসীয় কণাগুলির মোট ভর কত, গ্যাসীয় কণাগুলির মোট ভর এম সি স্কোয়ার। তাহলে গ্যাসীয় কণাগুলির মোট ভর, গ্যাসীয় কণাগুলির একটা লব্ধি বেগ কত সি, তাহলে কি আসলে গ্যাসীয় কণাগুলির মোট শক্তি ই ইজ ইকুয়াল টু হাফ অফ এম সি স্কোয়ার। ও সো নাইস ইকুয়েশন স্যার, এটা যেমন প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য তেমনটাই সমস্ত গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য স্যার। ইয়েস স্যার, এটা তো ভালো জিনিস স্যার, অবশ্যই এটা ভালো জিনিস স্যার। এখান থেকে আরও কিছু ইনফরমেশন ছিল, আপনি চাইলে স্টুডেন্টদের বলতে পারেন। নিশ্চয়ই আপনার কিন্তু উষ্ণতার ধারণা এখনো আসেনি, আপনি শুধুমাত্র গতিশক্তি বের করেছেন। তাহলে এখানে কি বলতে পারি, দ্য ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার ফ্রম দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আমাদের টেম্পারেচারের ধারণা নিয়ে আসতে হবে। টেম্পারেচার ধারণা এখনো আসেনি, টেম্পারেচার ধারণা আমাকে আসতে গেলে এখানে গতিশক্তির সঙ্গে টেম্পারেচার রিলেশন নিয়ে আসতে হবে। স্যার আপনি কি এর আগে বলেছিলেন যে এই চ্যাপ্টারে একটা টপমোস্ট রিলেশন ছিল, যে সি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3RT/m। ইয়েস স্যার, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ওই সি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3RT/m। সেই সি স্কোয়ারের সি এর জায়গায় আমি মানটা বসিয়ে দিয়ে স্কোয়ার করুন, তাহলে সেখান থেকে টেম্পারেচার একটা ফরমেশন পাবে, সেটাই হচ্ছে তোমার গতিশক্তির সঙ্গে উষ্ণতার ধারণা পেয়ে যাবেন। বাহ, তোমার তো হেভি ট্যালেন্টেড অক্সিজেন গ্যাস। যে হ্যাঁ স্যার আমরা খুবই ট্যালেন্টেড স্যার,
আপনি জানেন না তাই। যাক, তোমাদেরকে পেয়ে আমি খুব ধন্য হলাম, কারণ তোমাদের কাছে যা শিখলাম আমি আমার পড়াশোনা করে হয়তো এত কিছু শিখতে পারিনি, তাই নাকি স্যার? তাহলে তো আমাদের তো -273 দিন না স্যার? অবশ্যই আমি তোমাদের দেবো, কিন্তু তোমরা আমাকে আর কিছু শিখিয়ে দাও আগে। নিশ্চয়ই স্যার, আপনার কি জানার আছে বলুন। সো দ্য কাইনেটিক এনার্জি of the gaseous system is equals to 1/2 and m into c square. C means √3 RT by m. This is the equation number 4 for the previous step in this lecture, previous topic in this class. Since this is the c and this is the c square, so if we apply the square part, then remove the root part, then we can write the rest part is equals to half of m into 3 RT by m. This m and this m are cancelled, so the rest part 3/2 RT. So E is equals to 3 RT by m. This is the kinetic energy and the temperature relation, the interpretation of temperature from the kinetic theory of gas. গ্যাসের গতীয় তত্ত্ব থেকে উষ্ণতা ধারণা আমি এখানে থেকে লিখতেই পারি। সো দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। আর এখান থেকে স্যার আপনি বলতেই পারেন যে গ্যাসের গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। স্যার একটা কথা স্টুডেন্টদের মানে ভালো করে জানিয়ে রাখুন স্যার, স্টুডেন্টরা খুব ভুল করে, কারণ এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে এবং খুব ভুল করে। কি ভুল করে? ওরা ভুল করে স্যার, জিজ্ঞেস করা হয় গ্যাসের গতিশক্তি উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, ওরা লেখে উষ্ণতার সঙ্গে বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হয়। স্যার এটা গ্যাসের গতিশক্তি না, গ্যাসের আরএমএস বেগ। ওদেরকে জানিয়ে রাখেন যে আরএমএস বেগ হচ্ছে কি গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে বর্গমূলের সমানুপাতিক, আর গ্যাসের গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, বর্গমূলের নয় স্যার। এই দুটোকে ওরা গুলিয়ে ফেলে, একটাকে বেগ একটা গতিশক্তি, দুটো কিন্তু এক জিনিস নয় স্যার। এটা কাইনেটিক এনার্জি and this is the velocity. So these two parts should be totally different. This is the important relation. So the kinetic energy of gases is directly proportional to its absolute temperature. এর পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত। সুতরাং কাইনেটিক এনার্জি, সুতরাং গতিশক্তি কাইনেটিক এনার্জি অফ গ্যাসেস, তাহলে গ্যাসের গতিশক্তি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস দ্য অ্যাবসলিউট টেম্পারেচার, যেটা হচ্ছে পরম উষ্ণতার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতে পরিবর্তিত হয়। আচ্ছা, বাহ, ভালোই হলো। তাহলে স্টুডেন্টরা অনেক কিছু জানতে পারলো, আমার মানে তোমার জন্য স্টুডেন্টরা অনেক কিছু জানতে পারলো। এখানে আর একটা বিষয় হচ্ছে গিয়ে স্যার, হ্যাঁ বলো, তুমি কি বলতে চাইছো বলো। স্যার এখানে স্টুডেন্টকে আরেকটা বিষয় আপনি জানিয়ে রাখুন, কারণ আপনি আজকে হয়তো এখানে ছাড়বেন, কারণ আপনাকে দেখে বুঝতে পারছি আপনি আর এই ক্লাসটা হয়তো আজকে এখানে রাখবেন। তো স্টুডেন্টকে এখানে আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখুন, যাতে আপনার আগামী টপিক আমাকে জানলেও আমাকে ডাকলে আমি আপনাকে বলতে সুবিধা হবে যে গ্যাসের গতিশক্তি শুধুমাত্র এটাই শেষ কথা নয়, গ্যাসের গতিশক্তি আপনি চাইলে এটাও লিখতে পারেন যেটা আগামী ক্লাসে লাগবে। যেহেতু পিভি ইকুয়ালস টু আরটি, সো আরটির পরিবর্তে আপনি লিখতেই পারেন যে গ্যাসের গতিশক্তি যে ই ইজ ইকুয়ালস টু 3/2 পিভি। দ্যাট মিনস আপনি চাইলে এটাকে লিখতেই পারেন ই ইজ প্রপোর্শনাল টু যা পিভি। আপনি এই সমীকরণকে কাজে লাগিয়ে আগামী দিন
বয়েল চার্লস অ্যাভোগাড্রো, রেনার গেলুসাক, সমস্ত বিষয়গুলো আপনি ওদেরকে বুঝিয়ে দেবেন যে সত্যি ওরা এখান থেকে মানে কোথাকার গতিশক্তি থেকে বা কোথাকার মানে চাপের রাশিমালা থেকে গতিশক্তি থেকে উষ্ণতার ধারণা, সেই উষ্ণতার ধারণা থেকে প্রেশার, টেম্পারেচার, সেখান থেকে বয়েল চার্লস অ্যাভোগাড্রো সব যেন ক্লিয়ার বিষয় হয়ে যাবে। অর্থাৎ স্টুডেন্টকে আপনি আর একটা দিন ওয়েট করতে বলেন বা আর একটা দুটো দিন ওয়েট করতে বলেন, স্টুডেন্টরা এই চ্যাপ্টারে অনেক কিছু বুঝতে পারবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও my dear students. So this is the important class.